এখানে অনেকে অনেক কিছু বলেছেন, দেশ তো স্বাধীন হয়ে গেছে, তাহলে আমাদের আর কিছু সমস্যা নাই। কিন্তু না ভাই, 5 তারিখ দেশ স্বাধীন হলো, কিছু কিছু দুষ্কৃতিকারীরা এগোয়ে এসে যেন খোঁচা মারলো, ওই খোঁচার ভয়ে কিন্তু অনেকেই ভারতের দিকে পালাতে লাগলো। যাই কই, হিন্দু মানুষ, ওই পশ্চিম ফিটা ছাড়া গতি নেই। কিন্তু আমার শোভনা ইউনিয়নের জামাতের দায়িত্ব ব্যক্তি, সে আমার প্রিয় ভাজন ভাই মোসলেম উদ্দিন ভাইয়ের হাত ধরে যখন জামাতের কাছে পৌঁছালাম, বড় গর্বের বিষয় হলো, তখন যেন একটু থমকে দাঁড়ালাম আর পরশ সাহেবের সান্নিধ্য পাওয়ার জন্য ছুটতে লাগলাম। তখনই আমাদের আর ওই ভয় কেটে গেল। কি হলো, হিন্দু ধর্মে তো অনেকেই অনেক কিছু করে, মরলেও দোষ পায়, দোষ পেলে পুষতে হয় ব্রাহ্মণে নিয়ে। তা আমাদের এই ব্রাহ্মণ আর লাগেনি, জামাতি এই দোষ পুজে দেছে, যে কারণে আমরা হিন্দুরা সারা বাংলাদেশ ব্যাপী এখনো সুন্দর স্বাচ্ছন্দ্যে থাকতে পারছি, এই বাংলাদেশ জামাত ইসলামীর সেই সুনজরের কারণে। সুপ্রিয় এলাকাবাসী, আজকের এই সহযোগী সদস্য সম্মেলনের পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাবু স্বদেশ হালদার, সভাপতি সনাতনী ধর্মাবলম্বী বাংলাদেশ জামাত ইসলামী 7 নম্বর শোভনা ইউনিয়ন। প্রিয় উপস্থিতি, আজকের মাগুরখালী ইউনিয়ন আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনের প্রধান অতিথি আমাদের নয়নের মণি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মিয়া অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব, আর উপস্থিত আছেন জেলা, উপজেলা এবং উপবিষ্ট মঞ্চের সামনে অত্র এলাকার সকলকে আমার প্রাণ ভরা আদাব। আসলে কথা তো অনেকেই বলতে ইচ্ছা করে, কিন্তু বলি কারে, তার জন্য এসেছি এই আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি নয়নের মণি সেই গোলাম পরোয়ারে। আসলে সমাজে কিন্তু সর্বসময় সেই সিলেটি রাজা গড় গোবিন্দর আবির্ভাব হয়। সেই রাজা গড় গোবিন্দরকে প্রতিহত করার জন্যে আপনারা হয়তো অনেকে জানবেন, ইসলাম ধর্মে যারা আছেন, হিন্দু ধর্মে অনেকে বই পুস্তক পড়ে জানবেন, আর আমি সিলেটি ভাত খেয়ে কিন্তু জেনেছি। সিলেটে আমি 8টা বছর কাটাইছি। যে 360 আউলিয়ার দেশ এই দক্ষিণ এশিয়ার এই সুন্দর বাংলাদেশ, যেখানে আছে হরজাত শাহজালাল, শাহপরাণ, খানজান আলীর অনেক মাজার, ওনাদের সকলকে আমি শ্রদ্ধা জানাই। আর সেই রাজা গড় গোবিন্দর সেই গল্পের কিন্তু ওরা কিন্তু আর এই মুসলমানকে জাগা দিছিল না। শেষকালে রাজা গড় গোবিন্দ এই আউলিয়ার গিয়ে সুন্দর ব্যবহারে, ভালোবাসার কারণে সিলেটি হয়ে গেল সেই মুসলমান অধ্যুষিত এলাকা। তো সেখানেও তো হিন্দু আছে। রাজা গড় গোবিন্দ যে ওদের সান্নিধ্যে এসে যে হিন্দুকে সব খেদায় দেবে তা তো না। সেই আউলিয়াদায় সকল হিন্দু এবং মুসলমান সবাইকে নিয়ে একত্রিত হয়ে সুন্দরভাবে বসবাস করলো সেই সিলেট শহরে। আজকের সেই বড় গর্বের বিষয়, সারা বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, যার পরিচয় আমি আমার শোভনা ইউনিয়ন থেকে যদি যাই ওই সেই সিলেট, না হয় চট্টগ্রাম, যদি বলি আমি মিয়া গোলাম পরোয়ারের এলাকার মানুষ, তাহলে সহজে চিনে নেবে। কারণ ওই যে 360 আউলিয়ার থেকে হয়তো কিঞ্চিত ধরে একটি আউলিয়া এসেছে আপনাদের সঙ্গে নিয়ে আমাদের সনাতনী ধর্মকে রক্ষা করতে। সেই আউলিয়া আজকের আমার সেই মিয়া গোলাম পরোয়ার সাহেব। তা যাক, বক্তব্য অধিক করে সময় নষ্ট করব না। সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে ডুমুরিয়া ফুলতলায় যে খুলনা 5 আসন, এই 5 আসনের একবার এমপি কিন্তু আমার পরোয়ার সাহেব হয়েছিলেন। হওয়ার পরে এখান থেকে
অনেক বড় ধরনের একটা সন্ত্রাস দূর হয়ে গেছিল। আর এই এখন যা দুটো একটা চুনোপুটি আছে, যারা ওই ডুমুরিয়ার বাজারে থাকে অনেক সময় চশমার উপর দিয়ে তাকায় দেখে যে নিজের দিকে কার পকেট কাটিয়ে কাটিয়ে আনা যায়, সেগুলো প্রতিহত হবে। আমি কথা দিচ্ছি, আমার প্রিয় নেতা গোলাম পরোয়ারের মাধ্যমে আমরা সেগুলো প্রতিহত করব। আমরা হিন্দুরা একত্রিত হয়ে সেই পরোয়ার ভাইয়ের হাতকে শক্তিশালী করে আগামীতে খুলনা 5 আসনের এমপি হিসাবে সবাই দেখতে চাই, এটাই আমার প্রতিজ্ঞা। তা যাক, সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই ঐতিহাসিক সহযোগী সদস্য সম্মেলনে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাবু বিকাশ চন্দ্র সরকার, সহযোগী সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী। আজকে এই সহযোগী সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের মধ্যমণি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ জেলা আমির, উপজেলা আমির, সেক্রেটারি এবং ইউনিয়ন আমির ইত্যাদি সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক হয়েছিল 1998 সাল থেকে। 1998 সাল থেকে আমি এই জামাতে ইসলামের সঙ্গে রাজনীতিতে জড়িত হই। তারপরে 2001-এর নির্বাচনে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের সফর সঙ্গী হয়ে বিভিন্ন জনসমাবেশে আমি গিয়েছি এবং তৎকালীন আমাদের মাগুখালী ইউনিয়নে এরকম জামাত ইসলামের কোনো সংগঠন ছিল না। আমি সব কিছু দেখাশোনা করতাম এবং সেই থেকে ওনার সঙ্গে আমি কাজ করেছি। তারপরে স্বৈরা শাসক যে 17টি বছর আমাদের উপরে নির্যাতন চালিয়েছে, আমরা নীরবে থেকেছি, অপেক্ষায় থেকেছি। আমাদের সেই অপেক্ষার অবসান ঘটেছে। আজকে সারা বাংলাদেশ আমার প্রিয় দল জামাত ইসলামের পতাকা তলে সকলেই ঐক্যবদ্ধ হয়েছে। আমরা চাই সারা বাংলাদেশে জামায়াতের শাসন কায়েম হোক এবং আমরা দেশের সার্বিক সুশাসন প্রতিষ্ঠা করতে জামাত ইসলাম বদ্ধপরিকর। এবং আমার বাড়ি যেহেতু এই মাগুখালী ইউনিয়নে, তো আমাদের কিছু সমস্যাও রয়েছে। এলাকার রাস্তাঘাট এই 17 বছরে আমাদের ভাগ্যে আসেনি। তো আমাদের পরোয়ার ভাই এমপি হবেন এবং আমাদের দুর্ভাগ্য উনি মোচন করবেন। আর আমাদের এলাকায় যে নদী খালগুলো রয়েছে, এগুলো বিএনপিরা একচ্ছত্রভাবে দখল করে আমাদের এই নদীগুলো একচেটিয়া ভোগ দখল করে যাচ্ছে। আমরা জনগণ নীরব ভূমিকা পালন করছি তাদের কর্মকাণ্ড দেখে। তাই আমাদের প্রধান অতিথিকে আমরা জানাবো যে আমাদের এই খালগুলি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে। এটাই আমাদের মাগুখালী ইউনিয়নের জনগণ উপকৃত হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।